সবসময় আমরা দিদিকেই চাই। বিপক্ষ টিএমসি সুজনদাই এগিয়ে আছে। ওই সৌগত রায় বেরিয়ে যাবে, কিন্তু চাপে থাকবে। এবার আমি বলতে পারবো না। নো ভোট টু বিজেপি। লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে রাজ্যের যে 42 আসনে ভোট হবে তার মধ্যে অন্যতম দমদম লোকসভা কেন্দ্র। আর এখানে এবার প্রার্থী সৌগত রায় তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন, বিজেপির হয়ে দাঁড়িয়েছেন শিলভদ্র দত্ত, আর বামফ্রন্টের তরফে দাঁড়িয়েছেন সুজন চক্রবর্তী। কে যাবেন দিল্লি? ফের সৌগত রায় নাকি সুজন চক্রবর্তী জিতে যাবেন দমদম লোকসভা কেন্দ্র থেকে? অথবা পদ্ম ফুল কি এখানে নতুন করে ফুটবে? নতুন করে কি শিলভদ্র দত্তের দিকেই আস্থা রাখবেন সাধারণ মানুষ? সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা ঘুরে বেড়াবো দমদম লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায়, দেখাবো মানুষ কি বলছেন। সৌগত রায় একদম নিঃসন্দেহে। গত বছরগুলোতে সৌগত রায় যেভাবে কাজ করেছে দমদমে, তাতে তো অবভিয়াসলি ভোট উনিই পাবে। আর সিপিএম তো কবে সাফ হয়ে গেছে। দমদমে তো আবার কি সৌগত রায় জেতার চান্সটা বেশি থাকছে। শিলভদ্রর থেকে সুজনদাও যদিও একটু এগিয়ে আছে, কিন্তু বেশিরভাগই জেতার চান্সটা আমাদের সৌগত রায়। সৌগত রায় কেন? আমাদের পছন্দের প্রার্থী সৌগত রায় আমাদের জিতছে। এগিয়ে তো সৌগত রায়। কেন মনে হচ্ছে? উনি কাজকর্ম খুব ভালো করছে, লোক খুব ভালো লোক। আমার সংসদের শ্রেষ্ঠ সংসদ উনি। গতবার যে ভোট পাইছে তার চেয়ে বেশি ভোট পাইবে এবার। সৌগত রায় এগিয়ে আছে। নো ভোট টু বিজেপি। 3 বার আমরা গেছি EPS 95-এর জন্য, একটা পয়সাও বাড়ায়নি। এই গভর্নমেন্ট আর না ফিরুক, সেটাই আমরা চাই। দমদম লোকসভা কেন্দ্রে কে এগিয়ে মনে হচ্ছে? বুঝতে পারছি না কিছু। হাওয়া কিছু বুঝছি না গো, কিছু বোঝা যাচ্ছে না। এখানে তো অনেক কনফিউশন আছে ভোটের জন্য। তবু কার পাল্লা ভারী? এখানে তো টিএমসি হার আছে এখন। হ্যাঁ, এখানে টিএমসি আছে। পাল্লা কার দিকে ভারী? এখন দাদা কি করে বলা যাবে? কিছু বলা যায় কি বুঝছেন? কিছু বোঝা যায় না। পলিটিক্সে দাদা আমি থাকি না। ভোটের হাওয়া কি বুঝছেন দমদমে? দমদমে ভোটের হাওয়া যে আমাদের এখানে সুজিত বোস আছে, প্রায় জিতে আসছে। হাওয়াটা ওনার এখন একটু চাপে আছে। হয়তো উনি বেরিয়ে যেতে পারে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় আছে। দমদমে ভোটের হাওয়া এখন আমরা কিছুই বুঝতে পারছি না, কিন্তু দেখছি অন্যদিকে বেশি। সুজন শিলভদ্রে তো আমরা দেখছি বেশি, পরিমাণটা বেশি দেখছি। আর সুজন চক্রবর্তী তো মোটামুটি এখন এখানে কেউ অতটা এসে নেই। যার সরকার যে তারই পাল্লা ভারী হবে। মানে সৌগত রায় এগিয়ে রয়েছেন বলছেন। হাওয়া কি বুঝছেন? থাকছেন স্যার। স্যার সৌগত রায় অবশ্যই। সুজন বা শিলভদ্র আপনাদের এখানে বলা হয়েছে কম্পিটিশন দেবে? একেবারেই না, সুবিধা হবে, কিছু ভোট কাটবে, টিএমসি বেরিয়ে যাবে। কি বুঝছো? একদমই নো কমেন্ট। আরে দিদি জিতবে যেভাবে হোক। আমাদের দিদি হেল্প করছে তো সবারকে। এবার কি দিদির লোকে কি সম্ভাবনা বেশি? সেটা এখন জনগণের উপরে নির্ভর। আপনার কি মনে হয়? আমার তো তাই মনে হয় দিদি। দমদমে তৃণমূল জিতছে। কেন? উন্নয়ন কথা বলবে মানুষ, তো উন্নয়নটাই দেখবে। আপনার কি মনে হয় সৌগত রায়? একদম একদম সৌগত রায়, শান্তিকা ছাড়া আর কেউ না। তৃণমূল আসার পর এত উন্নয়ন, মেয়েদের জন্য এত ভাবনা চিন্তা, আগে তো এতদিন দেখিনি, এত কিছু হয়েছে। আমার মতে বলে সৌগত রায় শান্তিকাকে জেগাতে আনা উচিত। সৌগত রায় যেভাবে উন্নয়ন করেছেন, আমাদের 4 বছরের রায়ে পেয়েছেন, আমরা সবাই ওনার কাছে উপকৃত। সবাই কিছু না কিছু ওনার কাছে চেয়েছি। প্রতিটা ঘরের মানুষ, ছেলে মেয়ে থেকে সুবিধা থেকে সবাই পেয়েছে। আর যদি বলেন যে ওনারা কেন পাবেন না ভোটটা, কেন ওরা জিতবেন না, এতদিন কি করেছেন ওনারা? ভোটের সময় এসে যদি ভোটটা চায় বাড়ি বাড়ি, তা বলে কি ভোটটা কেউ দেবে? কাজ করতে হবে তো, জনগণের কাছে যেতে হবে, কাজ করতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে। শুধু বছর বছর বসন্ত কোকিলের মতন আসলে তো ভোটটা পাবে না, না? তার জন্য তো কাজটা করতে হবে। গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। গ্যাসের দাম কী ছিল আর এখন গ্যাসের দাম কী আছে, সেই তুলনায় কে আগে আছে? আমাদের তো দিদিই তো ভোটটা তাকে দেওয়া উচিত না? ভোটের হাওয়া কি বুঝছেন? আমি কিছু বুঝছি না। আপনি তো বর্ষিয়ান, বহুদিন এলাকায় রয়েছেন, কি মনে হয়? কিচ্ছু হবে না, যেই সেই থাকবে। মানে সৌগত রায় উপকার পায় আর না উপকার, এখানে এই থাকবে সোজা কথা। যেটা বরাবরই হয়ে আসছে তৃণমূল, সেটাই তো, সেটাই তো আমরা, হ্যাঁ আমরা তো সেটাই জানি, সেটাই তো হয়ে আসছে। কার দিকে পাল্লা ভারী? বুঝতে পারছি না কার দিকে, কারণ হাড্ডাহাড্ডি চলছে, চললেও কিছু বলার নেই। দিদি আছে, দিদি থাকবে। দিদি অভিষেক ছাড়া কোনো কথা হবে না। ও বিদেশ থেকে এসে রোজই ডেলি প্যাসেঞ্জারই করবে, ওসব চলবে না এখানে। কি মনে হচ্ছে বা জিতবে কে? তৃণমূল ছাড়া তো বিকল্প কেউ নেই।
কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে আজকে দিদি আমাদের জন্য যা করে দিয়েছে। আমার মেয়ে উচ্চ মাধ্যমিক দিল, ঠিক আছে, কন্যাশ্রী পায়, সব কিছু পাচ্ছে। স্কুল লাইফে আমি এত দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি দিদি দৌলতে। আমার দিদি যা দিচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, এত কিছু দিচ্ছে, এর উপর কোনো কথা হয় না। দিদি থাকলে আমাদের মেয়ে বউ এরা সুখী থাকবে। আবহাওয়াটা ওইভাবে তো আমরা বুঝতে পারবো না, যার জনগণ যার ব্যক্তিগত ব্যাপার, সে কি কোন দিকে টান দেবে সে একমাত্র তারাই বোঝাবে। যে আছে সেই থাকলেই তো ভালো হয়। অবশ্য যদি কাজ করে নিশ্চয়ই সে থাকলেই ভালো হয়, আমার তো মনে হয়। যা মনে হচ্ছে সৌগতরাই যেমন ছিল সেরকম সৌগতরাই জিতবে। মনে হচ্ছে আবহাওয়া যেদিকে ঘুরছে সেদিক দিয়ে তো আমাদের মতন ব্যাচেলার ছেলে তো আর কিছু হচ্ছে না। আর এবার যেই হাওয়া যেমন ঘুরছে যেমন চলছে সেরকমই সবাই চলছে। সৌগতরা কেন? প্রচুর কাজ করেছে আর আগামীকাল করবে। প্রচুর বাচ্চা বলুন, মেয়েরা বলুন, মারা বলুন, অনেক ফেসিলিটি পাচ্ছে। এই কন্যাশ্রী পাচ্ছে, তারপর বার্ধক্য ভাতার পাচ্ছে। এর জন্যই প্রচুর ঘরে ঘরে গিয়েও যেতে হচ্ছে না, এমনি দিদিকে ভোট দেবে। দিদি তো আছেই তার মধ্যে। ভোটের হাওয়া তো এইবার বুঝতে পারছি না ঠিক, তাও ভাবছি যে তৃণমূলেই যাবে নাকি এখানে বাংলায় মনে হচ্ছে। কার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে? সেটা বলতে পারবো না, আমাদের এখানে এখন মিছিল মিটিং হয় নাই সেরকম। আমি কার প্রচার বেশি দেখছেন? সৌগত রায় হবে মনে হয়, জানি না, ঠিক বলা যায় না। ভোটের হাওয়া কি বুঝছেন এবার? ভোটের হাওয়া তো বুঝছি, আমাদের এখানে সৌগত রায় দাঁড়িয়েছে। আমরা সবাই চেষ্টা করছি ওনাকে জেতানোর জন্যে। আমাদের সৌগত রায় সবসময় এগিয়ে, আমরা চাই সৌগত রায় জিতুক। আর উনি জিতলে আমাদের এখানে উন্নয়ন হবে, আমাদের অনেক কাজ হবে, এটাই আমরা চাই। 4 জুন যে ভোটের ফলাফল বেরোবে, সেই ফলাফলেই মূলত স্পষ্ট হবে দমদম লোকসভা কেন্দ্রে জিতছেন কে, অর্থাৎ সাধারণ মানুষের ভোটের রায় যাচ্ছে কোন দিকে। ক্যামেরায় শুভরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।